দেখবেন আপনার ঈমান আছে কিনা, একটু দেখুন আপনার ঈমান আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালতুহুন্না মাতান ফাসালহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদেরকে বলছি, আদমের ছেলে মেয়ে তোমরা একটু শোনো, তোমাদেরকে বলছি, তোমরা যখন কোনো পুরুষের কাছ থেকে নিবে এবং তোমরা যখন কোনো নারীর কাছ থেকে কিছু নিবে, পুরুষ মানুষকে আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে তোমরা যখন কোনো নারীর কাছ থেকে কিছু নিবে। এবার মহিলাদেরকে বলছে আল্লাহ তাআলা, হে আদমের মেয়েরা তোমরা যখন কোনো পুরুষের কাছ থেকে নিবে তখন তোমরা পর্দার ভেতর থেকে নিবে। পর্দার ভেতর থেকে যদি নাও তাহলে কি হবে, তোমাদের অন্তর এবং পুরুষদের অন্তর পবিত্র থাকবে। কি থাকবে? পবিত্র থাকবে। কথা কে বলছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বলছে পর্দা করলে অন্তর পবিত্র থাকে, আল্লাহ নবী বলছেন পর্দা করলে অন্তর পবিত্র থাকে, আর এই 3 নম্বর শ্রেণীর মহিলা বলছে পর্দা করে তাতে গিয়ে যেমন ঈমান ঠিক আছে। বলে না? আরে বেহায়া নারী, তোমার ঈমান কি করে ঠিক থাকলো? তোমার হাত দেখলে পাপ হয়, তোমার চোখ দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার নাক দেখলে পাপ হয়, তোমার নখ দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী। তুমি বলো আমার ঈমান ঠিক আছে, তুমি ড্রেনের জগতে পড়ে আছো, জিনার জগতে পড়ে আছো, তুমি পায়খানা বাথরুমে পড়ে আছো, বলছো আমি পবিত্র আছি? জি না, অসম্ভব হতে পারে না। বিষ পান করছে আর বলছে আমি শরবত পান করছি, একেবারেই ভুল, টোটালাই ভুল, সম্পূর্ণরূপে ভুল। এই গ্রামের মানুষকে যদি পবিত্র হতে হয়, এই গ্রামের মহিলা মানুষকে যদি ভালো হতে হয়, পর্দার বিধানকে মেনে নিয়ে ভালো হতে হবে, পর্দা করে ভালো হতে হবে। আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে নিজেকে মাতাবর দেখায় না, আমি আপনাকে অনুরোধ করছি। আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, রাসূলের বিধানকে পায়ের তলে রেখে নিজেকে মাতাবর দেখায় না। আল্লাহ নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, আদমের ছেলে মেয়ে তোমরা তোমাদের স্ত্রীকে যদি পর্দার ভিতরে রাখতে পারো তাহলে তোমাদের অন্তর পবিত্র থাকবে, তোমার মেয়েদের অন্তর পবিত্র থাকবে, তোমাদের অন্তর পবিত্র থাকবে, তোমার স্ত্রীদের অন্তর পবিত্র থাকবে। বলেন, স্ত্রী আপনার আজকে জুমার সালাত আদায় করতে এসেছে বিনা বোরখায়, দেখেন উপরে গিয়ে, দেখেন উপরে গিয়ে কে ওকে জুমার সালাত আদায় করতে আসতে বলেছে? কে বলেছে? কে বলেছে জুমার সালাত আদায় করতে বাড়িতে মসজিদে আসতে হবে? কেন এলো? যদি আসতেই হয় তো পর্দা করে এলো না কেন? ও যখন সিজদাতে যাবে তখন ওর পা সব দেখা যাবে, ও যখন রুকু করবে তখন তার পা দেখা যাবে, ওর হাত পুরো দেখা যাচ্ছে। এখান থেকে ব্লাউজ পরে সালাত আদায় করতে এসে যান, দেখে আসেন। এই ছেলেই, মুখ নিচে দিকে রেখেছো, তুমি আমার দিকে তাকাও, যাও তোমার মাকে দেখে এসো, তোমার মাকে তুমি দেখেছো, যাও। তোমার মা যখন রুকুতে যায় তখন তোমার মার হাত দেখা যায় কিনা? তোমার মা যখন সিজদাতে যায় তখন তোমার মার পা দেখা যায় কিনা? তোমার মা আজকে এই মসজিদে সালাত আদায় করতে এসেছে হাফ আদা ব্লাউজ পরে, আসেনি? কথা বলেন না কেন গো? এসেছে না আসেনি? এসেছে। বলো তোমার মাকে এখন কে ঠেকাবে? বলো, তোমার মাকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো? তোমার মাকে আমি সন্তোষপুর থেকে ঠেকাতে আসবো না তুমি ঠেকাবে গো? তোমাকে ঠেকাতে হবে, তোমাকেই ঠেকাতে হবে। তুমি তোমার মাকে পরিবর্তন করো, তুমি তোমার মাকে বোঝাও, আম্মু সালাত আদায় করতে হলে আম্মু এই পর্যন্ত ব্লাউজ পরতে হয়, আম্মু পর্দার বিধান এই পর্যন্ত, আম্মু এখান থেকে ব্লাউজ পরতে হয় আম্মু, আর নিচে দিক যেতে 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 কোমর পর্যন্ত চলে যাবে আম্মু, এই হাফ আদা ব্লাউজ পরে এই পর্যন্ত ব্লাউজ পরে পর্দা হয় না, পর্দা হয় না। সারা গ্রামের মানুষ, সারা গ্রামের মহিলা, এই শুধু এই গ্রাম নয়, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে 1999টা নারী পর্দার বিধান বোঝে না। 1999টা নারী, ওরা তো বোঝে না, পুরুষেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কি দিয়ে জনগণের উপকার হবে? এরা বলছে হিন্দুরা মুসলমানদেরকে কাটছে, তো হিন্দুরা মুসলমানের আগে কাটবে না তো খ্রিস্টানের আগে কাটবে? হ্যাঁ, ইহুদিরা তোমাদেরকে কচু কাটা করে কাটবে না তো ইহুদিদের খ্রিস্টানদেরকে কাটবে? তোমাদেরকেই তো কাটবে, তোমাকেই তো কাটবে, কালকে তোমার বাপকে কাটবে কচু কাটা করে। তোমরা বলছো যে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করে দিল, ইহুদিরা মুসলমানদেরকে টুকরা টুকরা করে কেটে ভাসিয়ে দিল, বোম পিস্তল দিয়ে হত্যা করছে, তো তাদেরকে কাটবে না তো কাকে কাটবে? তুমি যে রাসূলের বিধানকে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলছো। কথা বুঝেননি? কথা বুঝতে পারেননি আপনারা? বিধানকে যেদিন গ্রহণ করে নেবেন, মেনে নেবেন, সেদিন জাতির উপকার হবে, আপনার উপকার হবে, আপনার সমাজের উপকার হবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই গ্রামের মানুষকে বুঝার ক্ষমতা দান করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই।